বন্ধুরা, রোজ দিনের মতন আজকেও খাবার নিয়ে চলে এলাম। এটা বকফুল ভাজা, এই যে বকফুল ভাজা, আর এইটা শাক ভাজা। শাক ভাজা এটা বন্ধুরা। প্রথমে আমি এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা ভেজেও রেখেছি বন্ধুরা। এই দেখো আমি চান করে এসেছি, চান করে এসে পুজো দিয়ে এই যে খেতে বসলাম। সবাই খাওয়া হয়ে গেছে, শুধু সবাই বলতে আমার ডগির, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, শুধু আমি খেতে বাকি। বকফুল বড়া, আমার ছেলে বন্ধুরা এই বকফুলের বড়াটা খেয়ে বলছি, মা কিসের বড়া করেছো? কেমন তুই একটু বল তো, তোর খুব পছন্দের জিনিস, আমার ছেলে খুব ভালোবাসে এটা। মা বলতে পারছি না, ওকে 5টা দিয়েছি, আমি 3টে রেখেছি, কেন বড়া ছাড়া ও ভাজা ঠাজা বেশি পছন্দ করে। বলছে একটু একবার বল না তুই, তা বলছে বলতে পারছি না। শাক ভাজাও কখনো ভালো বলে না। শাক কিন্তু বন্ধুরা, আমি জানি না তোমরা জানো কি না, বলছি দাঁড়াও। শাক কখনো ভালো হয়েছে বলতে নেই, তাতে যে কোনো শাকই হোক, লাউ শাক বলো, কুমড়ো শাক বলো, মানে পুলকো শাক বলো, নোটে শাক বলো, ভালো বলতে নেই শাক। কেন শাকটা শুভ কাজে লাগে, সব কাজে লাগে শাকটা, ভালো বলতে নেই। যদিও এই কথাটা আমার না, আমার দিদিমার কথা। বলছে শাক ভালো বললে মানে দুঃখ হয়। কেউ যদি জিজ্ঞেস করে শাকের তরকারিটা কেমন হয়েছে, আমরা কিন্তু বলে ফেলি যে না খুব ভালো হয়েছে লাউ শাকটা, কুমড়ো শাকটা, কিন্তু বলতে নেই বন্ধুরা। শাক ভালো বলতে নেই। আজকে আসলে লঙ্কা নিয়ে এসেছি, লঙ্কাটা খুব ঝাল। গরম গরম ভাতে দারুণ লাগে। এবছর বকফুলের বড়া খাইনি, এই প্রথম। আমার ছেলে নিয়ে আসে, ও আনেনি। খেতে বসেই বলছে, আমি বলছি মা কোথায় পেলে? আমি বললাম ওষুধের দোকানে আমি সুগার ফ্রি আনতে গিয়েছিলাম, তখন দেখি আপনার দাদু নিয়ে বসেছে। সে বললো 10টা দেবে, 10 টাকায়। ফুলগুলো খুব ছোট ছোট, বড় না। যে আমি ভেবেছিলাম গোটা গোটা থাকবে, কিন্তু বন্ধুরা
আমি ধুয়ে যখন মাখাতে গেলাম বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে, ফুলগুলো ভেঙে গেল। ওই জন্য বড়াগুলো এরকম হচ্ছে, আর গোটা থাকলে এরকম লম্বা লম্বা হতো। আর এই বক ফুলের যে ডাঁটা হয় না বন্ধুরা, তোমরা খেয়েছো কিনা বা জানো কিনা আমি জানি না বন্ধুরা। আমার মাথা গামছা বাতা জল ছিল। সজনের ডাঁটা যেরকম হয় ওই রকম এই বক ফুলের ডাঁটা হয়। ওই ডাঁটা দিয়ে পোস্ত খাওয়া যায়, চচ্চড়ি করা যায়, মানে সব কিছু দিয়ে তরকারি করা যায়, মাছের ঝোলে খাওয়া যায়, দারুণ টেস্টি বক ফুলের ডাঁটা। আমাদের বাড়িতে ছিল, আমরা খেয়েছি। হেভি খেতে লাগে। আমাদের বাড়িতে কেমন সেটাও আমি বলছি তোমাদের, দাঁড়াও। আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম, তাই সে বাড়িওয়ালা এখানে থাকতো না, মানে বিহারি ছিল তো, বিহারি ছিল, আমাদের ভাড়া দিয়ে সে চলে যেত, সে থাকতো না। বাংলা মানে বাংলায় বাড়ি কিনেছিল, ওদের ভাষায় আর কি বলছি আমি। ওরা বলতো আমাদের বাঙালদের দেশে বাড়ি কিনেছি। দিয়ে আসতো, ওই বছরে একবার আসতো, ভাড়া নিতে আসতো, নাইলে ওদের লোক পাঠাতো, তখন ভাড়া পাঠিয়ে দেওয়া হতো। নিয়ে ওনার বাড়িতে দুটো বক ফুলের গাছ ছিল, দিয়ে সেইখানেই আমরা খেতাম। একদিন আমি কি করেছি, অত সুন্দর ডাঁটা দেখে ছাদে উঠে আমি তুলেছি। আমি নিজে মানে কি কারো কাছ থেকে শিখিনি, আমি নিজেই করেছিলাম রেসিপিটা। দিয়ে সেটা আজকের কথা নয় বন্ধুরা, তখন আমার ছোটো ছেলে হয় না, আমার ছোটো ছেলের বয়স আজ 30 বছর পার হয়ে গেছে। আমার মেজো ছেলে তখন হচ্ছে, মেজো ছেলের বয়স হচ্ছে তখন 1.5-2 বছর বয়স হবে। তবে আজকের কথা, ইয়ে এখন আমি মাছের ঝোল করব। কি মাছ এনেছিল, সেই মাছের ঝোল করব। তো ওই ডাঁটাগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। আমি যে যা হবে হবে, যখন ফুলটা খাওয়া যায়, ডাঁটাটা নিশ্চয়ই খাওয়া যাবে। তখন ছাদে গিয়ে আমি কটা, বেশি আনিনি, এরকম সাইজে হয়েছে, ওদের 6-7খানা তুলে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমার শাশুড়ি এবার বলছে যে উষা এগুলো কি করবে। এই দেখো আমার নাম বলে ফেললাম, আমার নাম আইডিতেই রয়েছে। দিয়ে আমি বললাম, মা এগুলো জানো তো মাছের ঝোলে দেবো। তাহলে হ্যাঁ তুই এগুলো মাছের ঝোলে দিবি, কে খেয়েছে এগুলো? আমি যে কেউ খায়নি, আমি খাবো, আর তোমরা যদি না খাও তোমরা খাবে না, তোমরা খেলে যদি মরে যাও, আমি মরে গেলে আমার কাঁদার লোক নেই। যে বন্ধুরা মাছের ঝোলে দিয়ে রান্না করে জ্যান্ত মাছ, লম্বা লম্বা আলু কেটেছি, আর ডাঁটাটাও লম্বা লম্বা কেটেছি, কেটে তখন জিরে ফোড়ন দিয়ে, আমার শাশুড়ি আবার পেঁয়াজ রসুন খেত না, উনি একটা সময় মাছ ফাছও কিছু খেত না, তারপরে মাছ ফাছ খাওয়ানো হয়েছিল। যখন আমি এটা রান্না করছি তখন মাছ খেত, একটা সময় উনি মাছ খেত না।
শাশুড়ি বলতে আমার জেঠ শাশুড়ি। দিয়ে আমার নিজের শাশুড়ি মারা গেছে, ওর বাবা তখন 1.5 বছর বয়স নাকি, তখন নাকি আমার শাশুড়ি মারা গেছে। আর শাশুড়ির ব্রেন ভালো ছিল না, মানে পাগল ছিল। যাই হোক, যে রান্না করেছে, তখন আমার শাশুড়ি মাছ খাওয়া যাচ্ছে, জ্যান্ত মাছটা চলে খেত। বন্ধুরা, এটা রান্না করেছি ধনে পাতা দিয়ে। এখন তো ধনে পাতা পাওয়া যায়, তখন ওনাদেরই আবার ওনাদের জমিতে আলু চাষ হতো, বেগুন হতো, লোক দিয়ে করাতো সব, তারপরে সর্ষে, সব কিছুই হতো। তা আমরা নিজেদের মতনই খেতাম, নিজেদের মতনই যেটা দরকার হতো আমরা তুলে নিয়ে এসে খেয়ে নিতাম। যে ধনে পাতা টাতা দিয়ে ঝোল করেছি, এত ভালো হয়েছে। আমার শাশুড়ি বলছে, দারুণ একটা তরকারি করেছিস তো, দারুণ লাগছে খেতে। আমার শ্বশুরও বলছে, আমার শ্বশুর কখনো বৌমা বলতো, কখনো নাম ধরে রাখতো। যে আমার বলছে দারুণ হয়েছে খেতে। যে আমার শ্বশুর খেয়ে বলেছিল রাত্রের জন্য থাকবে, তখন আমার শ্বশুরের জন্য আমি একটু রেখে দিয়েছিলাম। ওনার এত ভালো লেগেছিল খেতে, ওনার না, যে যে খেয়েছে সবাইরই ভালো লেগেছে। তখন তো আমার মেজো ছেলে আর বড় ছেলে, ছোট ছেলে হয়নি। আর মেজো ছেলে তো খেতে জানে না। আর আমার সেই দুঃসম্পর্কে আমার যা ছিল আমাদের কাছেই থাকতো। খুব ভালো লাগে। যদি তোমরা কারো বাড়িতে যদি বকফুল থাকে, তোমরা ডাটা দিয়ে একটু চচ্চড়ি খাবে, দেখবে ভালো লাগে, মাছের ঝোলে খাবে। আমার বন্ধুরা এখন খুব খেতে ইচ্ছা করে, কিন্তু কোথায় পাবো, কার বাড়িতে আছে। তাও যের কাছ থেকে বকফুলটা নিয়ে এসেছি তাকে বলেছি, দাদু তোমার বাড়িতে বকফুলের ডাটা হলে আমায় দেবে। বলছে আমি তো তোমার বাড়ি চিনি না। বলছে সেটাও তো সত্যি কথা। বাবা, এটা লঙ্কা মুখে পড়েছে বন্ধুরা। আজকে বন্ধুরা মাছ ফাছ নেই, আজকে আলুর তরকারি করেছি। আচ্ছা, তোমরা বলবে যে আলুর তরকারি খাচ্ছ সুগারের, কী করবো বন্ধুরা, খেতে হবে। আচ্ছা, কালকে ডাল আছে, ডাল খাবো না। এমনিতে সত্যি কথা বলতে বন্ধুরা, বাসি জিনিস আমি খাই, খুব কম খাই। এই ভাত ঠাত থাকলে যেমন ফেলে দেবো, অনেকটা ভাত রয়েছে খেয়ে ফেলি। আবার বেশিরভাগই আমি ভাতের মধ্যে দিয়ে ভাত রান্না করি। যদি ছেলে বাড়িতে থাকে তখন ওই ভাতটা একটা ধুয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেই, যেই ভাতটা ফুটে ওঠে তখন। আর যদি ও না থাকে তখন তার ভাত রান্নার কোনো দরকারই হয় না, তখন ওইভাবে খেয়ে নিই। কত দাম বলো তো চালের, ফেললে হবে। এইটুকু ভাতের জন্য চুরি ডাকাতি কি না করছে মানুষ। কিছুদিন আগে ইউটিউবে দেখেছি, রুটি খেয়েছে চুরি করে, দুটো বাচ্চাগুলোর মাথা ন্যাড়া করে দিয়েছে, মেরেছে।
তোমরা দেখেছো কিনা আমি জানি না বন্ধুরা। তখন সবাই বলছিল, যারা যারা ভিডিওটা দেখছে, এই যে বন্ধুরা আলু তরকারি করেছি, যে তারা বলছিল যারা এত জিনিস চুরি করছে, তাদের তো তোমরা কিছু বলতে পারছো না। দুটো আচ্ছা পেটের দায় দুটো রুটি চুরি করেছে, দুটো না একটা করেছে, ওদেরকে তোমরা এইভাবে মারছো, বেঁধে রেখে দিয়েছো, চুল ন্যাড়া করে দিয়েছো, বলছিল সব ভিডিও করে। আবার আমার এই কথাটা কে কোথা থেকে দেখবে শুনবে, মানে ভিডিওটা, তখন আবার তারা আবার কি বলবে আমাকে আমি জানি না। বাবা আমি খারাপভাবে বলিনি কথাটা, যেটা আমি ভিডিওতে দেখেছি, আমি কেন, লাখ লাখ মানুষ দেখেছে ভিডিওটা। দুই ভাই বোন ছিল, বাচ্চা, আর ওটা কোথাকার ভিডিও সেটাও আমি বলতে পারবো না। আমাদের এখানকার না বাংলাদেশি তাও জানি না, তবে যারা ভিডিও করছিল বলছিল তারা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। এটা কি ঠিক বন্ধুরা? যে করেছে সে তো খুব অন্যায় কাজ করেছে, তার ঘরে তো বাচ্চা আছে, এরকম ভাবা কেউ করো না। খেতে দিতে পারবে না, কিন্তু এরকমভাবে তোমরা করো না। দুটো না একটা রুটি চুরি করেছে বাচ্চা, খুবই বাচ্চা ভাই বোন। ওরা কাঁদবে না কি করবে ভয়তে কিছু করতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, এমনি এমনি করে মাথা চুট গেছে, কেটে দিয়েছে বাচ্চা দুটো। যারা বড় বড় অন্যায় করে তাদের কাছে যেতে পারে না বন্ধুরা, যারা ছোটোখাটো অন্যায় করে তাদের দায় শাস্তি। তবে কথাটা আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম আমি জানি না। আমি যদি ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। যদি আমি ভুল বলে থাকি, কেননা আমি ভিডিও করি কিন্তু আমি কোনো কথা এমনি বলি না, সবাই বলে শুনি। নিরামিষ আলুর তরকারি করেছি, ছোলা শুদ্ধ দারুণ লাগে খেতে। ঝাল ঝাল ভালো লাগছে খেতে। এই তরকারিটা আমার মা দারুণ করতো। টমেটোর চাটনি আছে বন্ধুরা, আমি কালকে করেছি, তারা চামচ নিয়ে আসে, এটা দিয়েই তুলে নিলাম, আর আনতে যেতে পারছি না। এই দেখো টমেটোর চাটনি, টমেটোর চাটনি দিয়ে মাছের ঝোল দিয়ে মাংস দিয়ে খেতে হেবি লাগে। মেখে এই চাটনি দিয়ে বেশি মিষ্টি দেয়নি বন্ধুরা, যেন টক টক থাকে। তাহলেও খাওয়াটা আমার ঠিক না, খুব খেতে ইচ্ছা করছে ওই জন্য করেছি। অনেক কিছু খেতে ইচ্ছা করে বন্ধুরা, কিন্তু খেতে পারি না। ভগবান এমন রোগ দিয়েছে, একার সময় মনে হয় কি সব কিছু খেয়ে নিই,
খেয়ে নিয়ে মরে যাবো। খেয়ে নিয়ে মরে যাবো, যা হবে হবে। একটা সময় আমাকে ইনসুলিন দিতে হয়েছে। ইনসুলিন আমি নিজে থেকেই আর করিনি, কে কী করে। এখন আমার সুগার কিন্তু বাড়তি আছে বন্ধুরা। সুগার বাড়লে আমি বুঝতে পারি অসম্ভবই মাথা ঘোরে আর বাথরুম যেতে হয়, কিচ্ছু ভাল লাগে না। ঘুম থাকে না চোখে, ঘুম নেই। হয়তো তোমরা বলবে যে তুমি আলু খাচ্ছ, চাটনি খাচ্ছ, আর বেঁচে থেকে কি হবে। বেঁচে থেকে আর কিছু হবে না। চাটনিটা মিষ্টি খুব অল্প দিয়েছি, টক টকটা। ব্যাপার হচ্ছে কালকে একজনা টমেটো নিয়ে এসেছিল, 1 কেজি টমেটো নিয়ে এসছে 20 টাকায়। দিয়ে এসে ওনার যাকে নিতে বলছে, বলছে দিদি নিয়ে চাটনি করবে। আর আমার ঘরে সত্যি কথা বলতে টমেটো ছিল না, 2টো টমেটো ছিল। দিয়ে ভাবলাম আমি নেই, বললাম দিদি তাহলে আমাকে দিয়ে দেবেন, বড়দি না নিলে। আমি দিয়েছি, কিন্তু টমেটোগুলো ভালো না, বেশিরভাগই ফেলানো গেছে। হ্যাঁ, বেশিরভাগই ফেলে দিয়েছি। তার মধ্যে থেকে বেঁচে গেছে, যেটুকু পেয়েছি সেটুকু রেখেছি, বেশিরভাগই আমি ফেলে দিয়েছি। ছেলে দেখলে বলতো তুমি ওই টমেটো কেন বানিয়েছ। আর সত্যি কথা বলতে সব তরকারিতে টমেটো না হলে ভালো লাগে না। আর আমি আবার ওই চুনো মাছ বলো, এমনি বড় মাছ জ্যান্ত মাছটা হলে না, আমি টমেটো দিয়ে টক করি। টমেটো দিয়ে তোমরা টক করে খেয়ে দেখবে, আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা দেখো, দারুণ লাগে খেতে। তোমরা ওই দিয়ে ভাত খেয়ে নেবে, এই গরমের মধ্যে ওই দিয়েই ভাত খেয়ে নেবে। তাটা মিষ্টি না, শুধু টমেটো দিয়ে ঝালটা। চিংড়ি মাছ দিয়ে করতে পারো, বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছ দিয়ে করতে পারো, তেলাপিয়া মাছে হয়, এমনি বড় মাছ দিয়ে, শোল মাছ দিয়ে হয়, দারুণ লাগে। তবে বন্ধুরা এখন আর শোল মাছ, ল্যাটা মাছ খাই না, আগে খেতাম, এখন আর খাওয়া হয় না। সেটা না হয় অন্যদিন বলবো কেন খাই না। একদিনে বললে বন্ধুরা সব শেষ হয়ে যাবে, আর বলার সুযোগ থাকবে না। আমার কিন্তু গল্প করার লোক কেউ নেই, একমাত্র তোমরা। আমার কিন্তু ভিডিওটা বড় হচ্ছে, তারপরে তোমাদের সঙ্গে আমি গল্প করে যাচ্ছি। সেদিন আমার বৌমা বলছে মা জানো তোমার ভিডিওটা কত বড় হচ্ছে, তুমি তো গল্প করেই যাচ্ছ। আমি যে খাচ্ছি গল্প করছি, বসে বসে তো গল্প করছি না। আর নুনও দেয়নি, নুন কম দিয়েছি।
মিষ্টি কম দিয়েছি, নুনটাও কম। ওর ছেলে খায় না। ও হ্যাঁ, ও খাবে কোনটা বলো তো বন্ধুরা? মিষ্টি দেবো না, যেটা ঝালটা করবো ওইটা খাবে, ও দিয়েও ভাত খেয়ে নেবে। চুনো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ওই যে বাটা মাছটা বললাম, ওই দিয়েও ভাত খেয়ে নেবে। আর মুখে ভালো লাগলে যেটুকু রান্না করবো সবটুকু খেয়ে নেবে। ও আর তখন ভাববে না যে মা খাবে। আজ বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বন্ধুরা। টমেটোর চাটনি দিয়ে, দুধ দিয়ে ভাত মেখে টমেটোর চাটনি দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমাকে জানাবে কেমন, দারুণ লাগে। তোমরা খেয়ে দেখো টমেটোর চাটনি, হেভি লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, টাটা, সব ভালো থেকো। আমার খাওয়া হয়ে গেল। আমার টুকটুকি ওই যে বসে বসে ঠকর ঠকর করে দিচ্ছে। ঠিক আছে, রাখছি।